নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি আজকের ক্লাস। তোমাদের ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত আদরিণী গল্পটি। এর লেখক হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্প এক পশু অর্থাৎ হাতির মানবীয় হয়ে ওঠার কাহিনী। কি হয় এখানে? গল্পের শুরুতে জয়রাম মুক্তার তার বৈঠকখানায় আড্ডা দিচ্ছিলেন, যেখানে প্রসঙ্গ ওঠে যে রাজা নরেশচন্দ্রের বাড়িতে যে বিয়ে হচ্ছে সেই বিয়েতে জয়রাম মুক্তার আমন্ত্রিত কিনা। জয়রাম মুক্তার একটু আবেগী মানুষ ছিলেন এবং সেই সমসাময়িক সময়ে মুক্তার হিসাবে তার খ্যাতিও যথেষ্ট ছিল। সুতরাং তিনি বলেই দিলেন যে আমি নিমন্ত্রিত হব না তা আবার হয় নাকি। উকিল এবং ডাক্তারের পেরাপেরিতে জয়রাম মুক্তার রাজা নরেশচন্দ্রকে একটি চিঠি লিখলেন যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটি হাতি পাঠাতে। রাজা নরেশচন্দ্র তার উত্তরে না বলে পাঠিয়ে দিলেন। এতে জয়রাম মুক্তার বেশ অপমানিত বোধ করলেন। এবং সেই দিনই আশপাশের গ্রামগুলোতে হাতি খোঁজার জন্য তিনি লোক পাঠিয়ে দিলেন এবং পেয়েও গেলেন। প্রায় 2000 টাকা দিয়ে একটি হাতি কিনলেন এবং হাতিটি যেদিন বাড়িতে ঢোকে সেদিন তার বড় ছেলের বড় বৌমা, বড় বউ অর্থাৎ বড় পুত্রবধূ বিভিন্ন সাজ সরঞ্জামের সহিত ফল মূল দূর্বা ঘাস প্রভৃতি দিয়ে হাতিটিকে বরণ করলেন এবং হাতিটি সবার প্রিয়, তাই নাম রাখা হলো আদরিণী, আলোচ্য গল্পের নাম। এবং আদরিণীতে চেপে অর্থাৎ আদরিণীর পিঠের উপরে করে জয়রাম মুক্তার বিয়ে বাড়িতে গেলেন। বিয়ে বাড়িতে গিয়ে রাজা নরেশচন্দ্র যখন জয়রাম মুক্তারকে জিজ্ঞেস করছে যে হাতিটি কার, তখন জয়রাম মুক্তার বলছে যে হাতিটি আপনার অর্থাৎ রাজা নরেশচন্দ্রের। রাজা নরেশচন্দ্র বেশ অবাকই হয়ে গেলেন। প্রত্যুত্তরে একটু কৌতুকরস উৎপন্ন করার জন্য জয়রাম মুক্তার বললেন যে যেহেতু আমি আপনারই অন্নে প্রতিপালিত, তাই আমার কেনা হাতি, তার মানে সেটা তো আপনারই, অর্থাৎ আমি আপনার, তার মানে আমার হাতিও আপনার। যাক, বিয়ে সমাপন হলো। জয়রাম মুক্তারও তার হাতিতে করে বাড়ি ফিরে এলেন এবং সেই রাত্রে তার বেশ ভালো ঘুম হলো। এরপর অনেক সময় অতিবাহিত হয়ে গেল। জয়রাম মুক্তারেরও আগের সময় আর নেই। এখন তার অবস্থা বেশ শোচনীয়। মুক্তার হিসাবে তার আগের যে ইনকাম অর্থাৎ আয় ছিল, আজ তার তলানিতে। তার আয় বলতে সেইভাবে আর কিছুই নেই। তার 3টে ছেলে, বড় 2টো ছেলে তো লেখক এখানে কৌতুকের বশে বলেছেন যে বংশবৃদ্ধিতে ব্যস্ত তারা। ছোট ছেলে কলকাতায় বিয়ে পড়ছে, কিন্তু সে আবার বিয়েতে ফেল করেছে। এমতো অবস্থায় বড় ছেলের মেয়ে অর্থাৎ তার নাম কল্যাণী, যার বিয়ে উপস্থিত হয়েছে, বিয়ের জন্য প্রায় 9 করে 1002 টাকা খরচ আছে। তো এই খরচ জোগাতে শেষমেশ জয়রাম মুক্তার তার প্রিয় হাতি, আদরের হাতি আদরিণীকে মন না চাইলেও বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে বামুনহাট, তারপর রসুলপুরের হাটে নিয়ে যাওয়ার পথে হাতিটি যখন যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে যায়
যাকে একটি আম বাগানে রেখে সেবা শুশ্রূষা করা হচ্ছিল, এবং জয়রাম মুক্তারকে খবর পাঠানো হলো যে আদরিনী পেটের অসুখে পড়েছে, প্রচণ্ড পেটের অসুখ, জয়রাম মুক্তার যেন তাড়াতাড়ি যায়। ওই বৃদ্ধা অবস্থায়, ওই বুড়ো বয়সে জয়রাম মুক্তার ছুটে ছুটে যায় তার প্রিয় হাতি আদরিনীকে দেখার জন্য। কিন্তু যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। হাতিটি পৃথিবীর মায়া ত্যাগ করে। জয়রাম মুক্তার তার কোলের কাছে গিয়ে লুটিয়ে পড়ে। জয়রাম মুক্তার তার জন্য রসগোল্লা নিয়ে গিয়েছিল, যাকে মা বলে সম্বোধন করেছিল। একটা পশু যে তার পশুত্ব ছেড়ে কিভাবে মানবতায় উত্তীর্ণ হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ এই গল্পটি। এই ঘটনার পর বৃদ্ধ অর্থাৎ জয়রাম মুক্তার আর 2 মাস মাত্র জীবিত ছিলেন। এই হলো গল্প। একটা অসাধারণ, অবিস্মরণীয়, সহজ সরল ভাষায় লেখা, আমাদেরই আশপাশে ঘটে যাওয়া পশুরা যে কীভাবে মানবতায় উত্তীর্ণ হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই গল্পটি। গল্পটি আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পের সারাংশটা কী, গল্পের মধ্যে কী বলতে চাওয়া হয়েছে বা কী বলা হয়েছে। এবার আসি এর প্রশ্ন উত্তরের পালায়। যদি এমসিকিউ প্রশ্ন হয়, এখানে কি কি প্রশ্ন উত্তর হতে পারে? ধরা যাক, বলা যেতে পারে যে আদরিনী গল্পের মুখ্য চরিত্রকে অবশ্যই জয়রাম মুক্তার। জয়রাম মুক্তার মাথায় কি পরে বিয়ে বাড়িতে গিয়েছিলেন? পাগড়ি। হাতিটির নাম কি? আদরিনী। জয়রাম মুক্তারের বড় নাতনির নাম কি? কল্যাণী, যার বিয়ে ঠিক হয়েছিল। কোন কোন হাটে নিয়ে যাওয়া হয়েছিল? প্রথমে বামুনহাট, তারপরে রসুলপুরের হাট। এই সমস্ত এমসিকিউ প্রশ্ন আর কি হতে পারে। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো গল্পটা? একটু ভালো করে শুনে নিও, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি ভালো লাগে গল্পটি এবং ক্লাসটি, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, যাতে তোমার প্রিয় বন্ধুটিও এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খুশি থেকো। নমস্কার।